জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ৪৫ জনের বিরুদ্ধে ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের সময় আবেদন মঞ্জুর করে এই দিন ঠিক করেন। এ সময় হাতকড়া পরিয়ে আসামিদের আদালতে তোলার বিষয়টি উপস্থাপন করা হলে পুলিশকে বাড়াবাড়ি না করার আদেশ দেন ট্রাইব্যুনাল। মিজান শাহজাহানের রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সকাল 10টা। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে আসামিদের নিয়ে আসা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রিজন ভ্যান থেকে প্রথমেই নামানো হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে। এরপর নামানো হয় দলটির প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানকে। এ সময় সংবাদ মাধ্যমের সামনে কথা বলার চেষ্টা করেন সাবেক এই নৌ পরিবহন মন্ত্রী। এরপর নামানো হয় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। এ সময় আগের মতোই হাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে। এরপর একে একে ট্রাইব্যুনালে তোলা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। সব আসামিকে পিছনের দিক দিয়ে হাতকড়া লাগানো হলেও লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় সাবেক বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে। এদিন আদালতে আরও তোলা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হোসেনকে। পরে শুনানিকালে তদন্ত রিপোর্ট জমা দিতে 3 মাস সময় চান রাষ্ট্রপক্ষ। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে ৪৫ জন আসামি যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরো 2 মাস সময়ের দরকার। নিয়ম অমান্য করে হাতকড়া না পরাতে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত বলেছেন আসামিরা বাড়াবাড়ি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কারা কর্তৃপক্ষ। সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটাই ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। গেল 18 ফেব্রুয়ারি এই আসামিদের হাজির করা হয়। সেদিন শুনানিকালে সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। তাদের দাবি আসামিরা সরাসরি মানবতা বিরোধী অপরাধে জড়িত। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে গিয়ে কিছুটা সময় লাগছে। এ মামলায় ওবায়দুল কাদের সহ অন্য আসামিরা পলাতক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।